আসসালামুয়ালাইকুম, নমস্কার। বেশি লম্বা কোনো ভাষণ রাখি না, যেহেতু কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশন একটা ব্যানার তৈরি হইব, ব্যানার একটু তৈরি হইব বিজেপির একটা পার্ট, তো এর লাগি বিজেপি লাগি কোনো নিয়ম নিয়ম নাই, কিন্তু আমরা কংগ্রেসের লাগি তো সব নিয়ম আছে, এর লাগি তাও এর লাগি নিয়ম মানিয়ে তোরা চলতে লাগবে। এনিওয়ে, আজকের এই যে ইলেকশন, এই ইলেকশন জুবেরা নামও ইলেকশন না, আমি একটা কপালো টিকিট একটা আসলো টিকিট একটা পাইছি, কিন্তু এই ইলেকশন ওইটা পরবর্তী মুখ্যমন্ত্রী ইলেকশন, ঠিক না? এখন পরবর্তী মুখ্যমন্ত্রী পরিবর্তন লাগেনি? লাগে না। হিমন্ত বিশ্ব টাকা পালা না, হিমন্ত বিশ্ব টাকা পালা লাগে। যদি গরম করে লাগে তো একটা তারিখ আছে, যে তারিখও আমরা করতে পারবো। কয় তারিখ? আজকে তিনজন বিধায়ক আসলো, তিনজন বিধায়কের তিনটা সিট আসলো। আজকে তিনজন বিধায়কে মিলে একটা সিট ফাইট করতে কিটা লেগে আজকে সিট এটা হয়ে গেছে, হয়ে গেল। আজকে যে তিনটা সিট থেকে একটা দুইটা সিট হয়ে গেল, একটা সিট যে গায়েব হয়ে গেল, এই গায়েব হয়ে গেল, এটার আনসার আজকে পর্যন্ত তারা দিছন নি, এটার আনসার আজকে পর্যন্ত দিছন নি, তার উত্তর আজকে পর্যন্ত পাইছন নি। আজকে যে তিনো এমএলএ প্রচারও বাড়াইছন, প্রচার করুকা ঠিক আছে, কিন্তু প্রচার শুরু করবার আগে ফার্স্টে পাবলিক রে উত্তর দেউকা যে হাইলাকান্দি মানুষের তিনটা সিট থেকে একটা সিট যে গেল গিয়া, এই সিট কোন দিন ঘুরাই দিবা, তারপরে প্রচার করুকা, ঠিক আছে? এই সিট হাইলাকান্দির পাবলিকের সিট আসলো, কোনো এমএলএ সিট আসলো না, ঠিক না? হাইলাকান্দির পাবলিক এই তিনটা সিট তারা দায়িত্ব রাখলাম, খালি দায়িত্ব রাখা হয়েছিল। এই তিনটা সিট তারা কোনো অধিকার নাই, সিট এটা বেশি লওয়ার কোনো অধিকার আসলো না। এটার লেগে হিসাব হইব না, এটার হিসাব হইতে লাগবে না, হিসাব হইতে লাগবে না। এটার হিসাব কয় তারিখ হইব? হিসাব কয় তারিখ হইব? আজকে তিনজন বিধায়ক আজকে কংগ্রেসের লোকের মিত্রতা থাকার লেগে আজকে পাবলিকে তারা ভোট দিছিলাম। আজকে যদি পাবলিকে জানতা যে তারা বিজেপির লোকে মিলি দিবা, কোনদিন ভোট দিলাও নেনি। হাইলাকান্দির পাবলিকে কোনদিনও তারা ভোট দিলাও নেনি, তারা ভোট দিলা যে বিজেপির এগেনস্ট হইয়া, কিন্তু তারা জিতাল লোকা লোক পরের দিন দিয়া হিমন্ত বিশ্বর লোকে মিলছন। এটার হিসাব হইতে লাগবই না, এটার হিসাব লাগবই না, লাগবে না। আজকে পাবলিকর যেটা বিশ্বাস তিনজন এমএলএ বাঙ্গিজন, এটার হিসাব হইতে লাগে না, হিসাব লাগবে না। হিসাব কয়টারে কইব? আজকে হিমন্ত বিশ্ব শর্মায় করা একটা অত্যাচারের বিরুদ্ধে হিসাব হইতে লাগে না। আজকে হিমন্ত বিশ্বর হিসাব হইতে লাগে না। আজকে মুসলমান মানুষের নাম চাইয়া যাইয়া বুলডোজার লাগাইয়া ঘর ভাঙ্গার হিসাব হইতে লাগে না, আজকে ট্রাইবেল এরিয়া গিয়া ট্রাইবেলর মাটি আম্বানি আদানিরে ট্রিট দেওয়া, এটার হিসাব হইতে লাগাই না, হিসাব হইতে লাগাই না। আজকে নাম সায়া এনকাউন্টার করা, এটার হিসাব হইতে লাগাই না, এটার হিসাব হইতে লাগাই না। আজকে হাইলাকান্দির পাবলিকর, হাইলাকান্দির মানুষের সুপারির ব্যাপারে, সুপারির যোনটা ব্যবহার, সুপারির যোনটা বিজনেস, লোকাল সুপারির বিজনেস, এটা বন্ধ করাইয়া সিন্ডিকেট চালানির বিরুদ্ধে হিসাব হইতে লাগাই না, হিসাব হইতে লাগাই না। আর এটা যত অত্যাচার হিমন্ত বিশ্ব শর্মায় লাস্ট 5 বছর করছেন, এটা 5 বছরের অত্যাচারের লেগে হিমন্ত বিশ্ব শর্মা জেল যেতে লাগাই না। আজকে হিমন্ত বিশ্ব শর্মায় আইয়া যে দুকিজন, আজকে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমানের এগেইনস্ট 5 বছর গালা গালি করার পরে আজকে ডাইরেক্ট আলগাপুর খাটলি সব ঢুকিতে পারলা না। ডাইরেক্ট ঢুকিতে না পারি আজকে কোন পার্টি ফাটানি হয়েছে? কোন পার্টি ফাটানি হয়েছে? এজিপি, কিন্তু শহীদুল আলম সাহাবের এজিপি না, এজিপি হইল হিমন্ত বিশ্ব শর্মার পকেট টাকা এজিপি, এজিপি হইল বিজেপির মাইনরিটি মোর্চা, ঠিক না? এজিপি হইল বিজেপির মাইনরিটি
মাইনরিটি মোর্চা আজকে এজিপির প্রচার চলে গাড়ির এক সাইডে যদি এজিপির ফটো লাগাইল এর এক সাইডে কার ফটো লাগাইল এর এক সাইডে কার ফটো লাগাইল এর এক সাইডে কার ফ্ল্যাগ লাগাইল বিজেপির ফ্ল্যাগ লাগাইল আজকে ও বিজেপির আবার আমরা ভোট দিতাম নি আবার আপনারা ভোট দিতাম নি আবার ভোট দিতাম নি আজকে আমি যে হইয়া যে হিমন্ত বিশ্বয় করা একটা অত্যাচার হইলে হিমন্ত বিশ্বরে জেল ফাটাইতে লাগে এই কথা আজকে এজিপি হইতে পারবো না এই কথা আজকে এজিপি হইতে পারবো না তো উত্তর দেবকা যখন এজিপির ক্যান্ডিডেট আইয়া পাবলিকর মাঝে আইয়া মুসলমানের ভোট খুঁজিবা এখন জিগাইবা যে হিমন্ত বিশ্বয় যে 2 দিন আগে কইছন যে মুসলমানের মেরুদণ্ড ভাঙ্গি দিবা এটার উত্তর হিমন্ত বিশ্বয় চিন্তা কথা কইছন এটার হিসাব এজিপি ক্যান্ডিডেট দিতে পারবানি এজিপি ক্যান্ডিডেট হইতে পারবানি যেটা খারাপ করছন যদি সাহস আছে এজিপি ক্যান্ডিডেট আমি দিয়ার ওপেন কইয়ার মিডিয়ার মাধ্যমে কইয়ার এজিপি ক্যান্ডিডেট আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ার যে আপনি কইন হিমন্ত বিশ্বয় যে কইছন মুসলমানের মেরুদণ্ড ভাঙ্গিটা এটা খারাপ কথা হয়েছে এটার লেগে হিমন্ত বিশ্ব শর্মায় মুসলমান সমাজে সমাজ খুঁজিতে লাগে এটা কইয়া দেখাই চ্যালেঞ্জ দিয়েছে এটা কইয়া দেখাও কইলে আমিও ভোট দেবো কইয়া দেখাও কইয়া দেখাইতে পারবানি কইতে পারবানি যে হিমন্ত বিশ্ব ভুল করছেন কইতে পারবানি আজকে কেন এজিপি কইতে পারতা না কারণ মাথা নামাইয়া চলতে এজিপি বিজেপির আগে এটা মাথা নামাইয়া আমরা কোনদিন চলতে পারতাম কংগ্রেসে কোনদিন মাথা নামাইয়া চলে না আজকে একজন বিধায়কে আমার কথা কইছে যে জেল গেছে কিটা হয়ে গেল জেল গেছে কিটা হয়ে গেল জেল যাওয়া মানে আমি ডরাইতে লাগলো আমি তার মানে জেল ডরাইতে লাগলো আর বিজেপির আগে মাথা নামাইতে লাগলো আমি বললাম গা জুবে নাম লাগলে মাথা ফাটি যাও কিন্তু মাথা নামাইতাম না এটা কথা একবারে হিমন্ত বিশ্ব কার মোদিও এওটার আগে মাথা নামাইতাম না আলকাপুরের মানুষ আইলাকান্দির মানুষ খাটলি জোড়া মানুষ আলকাপুর খাটলি জোড়া সমাজের একজন মানুষের ইস্যু লইয়া যদি মাথা ফাটিও যায় কিন্তু মাথা নামাইতাম না বাকি বিশেষ আর লম্বা না করিয়া আরেকটা আরো 2টা মিটিং আছে লাস্টে এক কথা আমরা একমত দিয়ে একবার আরেকবার জিগাইলাই যে মুখ্যমন্ত্রী আমরা বলাইতাম এটা তো 9 তারিখ আমরা সবে মিলে আতরছিল ভোট দিতাম এটা একমত একজন মানুষের যাতে ভোট কাস্টিং হয় গড়র একজন মানুষের কাস্টিং লগে আস্তা এরিয়ার মানুষের একজন মানুষের ভোট কাস্টিং আপনারা করাইবা পারবেন না আমরা সব একজন ক্যান্ডিডেট হতে লাগবে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে আর বেশি বিশেষ লম্বা না করিয়া সব আমার বক্তব্য ছোট বক্তব্য ওখানে শেষ করিয়া আর কিছু ভুল হইলে আপনারা খারাপ পড়া পাইবা না অতখানো আমার বক্তব্য শেষ করিয়া ধন্যবাদ কোনো ভুল নাই না যেখানে এটা কথা অলরেডি কইয়া দিয়েছি যদি আপনারা আমারে অ্যাসেম্বলি পাঠাইন অ্যাসেম্বলি কে আই অ্যাসেম্বলি যদি পাঠাইন ধন্যবাদ সব মানুষের আমার পক্ষ থেকে আমরা এমপি সবার পক্ষ থেকে শুকরিয়া আপনারা অত সময় ব্যয় করিয়া অত কষ্ট করিয়া মূল্যবান সময় দিছই যার লাগি আপনারা সবার কাছে আমি শুকরিয়া আদায় করিয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম